আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ব্লগটা হচ্ছে আমার এক্সামের মাঝখানে যে কোনো একটা ফ্রাইডের ব্লগ। সো আমার এক্সাম 21 তারিখে শেষ হয়েছে, তাই আমি এখন এডিট করে আপলোড দিচ্ছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন এত বৃষ্টি হয়েছে যে আমার গাছ সব কিছু উড়াই ফেলছে। অ্যান্ড এখানে আমি গতকালকে রাত্রে একটা ব্ল্যাক কালারের ফেব্রিক হালকা ওয়াশ করে শুকাতে দিয়েছিলাম। ফেব্রিকটা সুতি, মানে প্রবলেম ছিল তো, সো মেক করার আগে আমি অলওয়েজ ধুয়ে নেই এইসব ফেব্রিক। দেন হচ্ছে এটা আমার টেইলরের কাছে দিয়ে দিব, একটা অর্ডার আছে। অ্যান্ড এখানে আমি হারল্যান্ড থেকে যেই শপিংগুলো করেছিলাম সেগুলো আমি এখনও বের করি নাই। অ্যান্ড বাজেটের মধ্যে আমার মোস্ট ফেভারিট ময়শ্চারাইজার হচ্ছে এই আলট্রা সফট। অ্যান্ড সাথে আমি অনেক দিন ধরে শিয়া বাটারটা ট্রাই করতে চাচ্ছিলাম, সো ফাইনালি পেয়ে গিয়েছি। অ্যান্ড ওইটা আমি চেক করে নিয়েছিলাম, যার জন্য ওইটার যে সিলটা খোলা ছিল। খুব তাড়াতাড়ি এই দুইটা ময়শ্চারাইজারের কম্পারিজন একটা ভিডিও আমি আপলোড করে দিব। লিলির এই আলট্রা সফট, এটা আমার 3rd নাম্বার ডিব্বা চলছে। দেন কিছু টুকিটাকি কাজ ছিল, আপু হচ্ছে বাইরে থেকে গ্রিন টি আনছিল, সো ওগুলাই আমি একটা বক্সে রেখে দিচ্ছি। অ্যান্ড এই গ্রিন টিগুলো এত ভালো, আমার যখন হালকা মাথা ব্যথা হয়, নর্মালি এতটা হয় না আলহামদুলিল্লাহ, যখন একটু প্যারাশানি লাগে, সো আমি হালকা অল্প গ্রিন টি খাই। আমি নর্মালি চা, দুধ চা, কফি এগুলো একদমই খাই না, তারপরেও আমার গ্রিন টি মাঝে মাঝে ভালো লাগে যখন মাথা ব্যথা করে। অ্যান্ড ফাইনালি আমি আমার ড্র্যাপিংয়ের ক্যান কমপ্লিট করে ফেলেছি। অনেকেই ক্যান কিনে আনে, বাট আমি হচ্ছে একটু বেশি ফ্লেয়ার আর আমার নিজস্ব ক্যান মেক করতে চাচ্ছিলাম, যার জন্য আমি নিজেই মেক করছি। আপনারা যারা 5th সেমিস্টারে যাবেন, আপনাদের একটা করে ক্যান লাগবে ড্র্যাপিংয়ের জন্য, ড্র্যাপিং 2 এর জন্য। সো আপনারা চাইলে কিনতেও পারেন অথবা নিজেরা বানাতে পারেন। আমার ড্র্যাপিংয়ের সাবমিশনের থিম বা ওই মেকিং ড্রেস অনুযায়ী আমি ক্যানটা মেইনলি বানিয়েছি নিচে। সো দেখা যাক ইনশাল্লাহ কী হয়। আজকে যেহেতু ফ্রাইডে, সো লাঞ্চে অবশ্যই বিরিয়ানি অথবা রোস্ট এগুলো টাইপের খাবার থাকে। আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমার টেলারের কাছে চলে যাই। উনি হচ্ছে আমার একটা কাস্টমারের ড্রেস মেক করছিল, ব্ল্যাকের মধ্যে ড্রেসটা ছিল। দেন আমি পার্সেল প্যাকেজিংয়ে চলে যাই। অ্যান্ড এখানে এতগুলো জিনিস একজন ভাইয়া দেশের বাইরে থেকে ওনার প্রিয় মানুষের জন্য অর্ডার করেছিল। অ্যান্ড অলসো আমরা বিভিন্ন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট, কোম, দেন ব্যান্ডস, অনেক কিছু, লিপস্টিক, ফেক নেলস, এগুলো ইনশাল্লাহ আমার পেজে সামনে আসবে। ইনশাল্লাহ অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব। যারা যারা আমার বিজনেস পেজ ভিজিট করেননি তারা প্লিজ চাইলে ভিজিট করতে পারেন মিমিস গ্যালারি। পার্সেল প্যাকেজিং শেষ করে আমি হচ্ছে নিচে দিয়ে আসছিলাম। দেন হচ্ছে আমার বোন অনেক দিন ধরে আমার কানের সামনে বগর বগর করতেছে যে তার একটা খিমার বা লং যে নিকাবগুলো বলে, এটা হচ্ছে কোনো এক অ্যাক্সিডেন্টে অথবা সে রান্না করতে গিয়ে নাকি পুড়ে গেছে, একটু ছিদ্র হয়ে গেছে। এই নিকাবটা তার নিউ ছিল একদম, তারপর সে আর পড়তে পারে নাই। সো সে আমাকে লেস আর নিকাবটা এনে বলছে এখানে কোনো ফ্লাওয়ার বা কিছু করে দিতে, যাতে এটা দেখতে বোঝা না যায় যে এখানে কিছু একটা অঘটন ঘটছে। সো আমি আমার বেস্ট ট্রাই করেছি। এখানে যে লেসের ফ্লাওয়ারগুলো ছিল এগুলো কেটে কেটে আমি হচ্ছে এমব্রয়ডারি টাইপের করে দিছি। অ্যান্ড এটা হচ্ছে এটার লুক। সো আশা করি অনেকটাই হাইট হয়ে গেছে অ্যান্ড একটা ডিজাইন হয়ে গিয়েছে। আপু এটা বাংলাদেশে একটা পেজ থেকে নিয়েছিল, বাট বাহিরে যখন চলে যায় তখনই অঘটন হয়ে যায় কয়েকদিন পর। দেন হচ্ছে ও অনেক কেয়ারফুলি এটা রেখে দিছিল যে বাংলাদেশে আসলে সে আমাকে দিয়ে এই কাজটা করাবে। সো ফাইনালি করে দিলাম তাকে এই কাজ। সো বিকালে আমি একটু রেস্ট নিয়েছিলাম কাজটা শেষ করে। দেন সন্ধ্যার দিকে আমি আবার কয়েকটা হিজাব এখানে সুইং করতেছিলাম, কালকে অর্ডার আছে, যার জন্য। এই ভাইয়াটা জানতে চেয়েছিল যে সিএসসি ডিপার্টমেন্ট কেমন আমাদের ভার্সিটিতে। সো আমাদের ভার্সিটিটা মেইনলি হচ্ছে টেক্সটাইল, ফ্যাশন এইসব রিলেটেড একটা ভার্সিটি।
সো আপনি এইসব রিলেটেড ভার্সিটিতে সিএসসি, বিবিএ এগুলো যদি ভালো আশা করেন, টু বি অনেস্ট বা আমার পার্সোনাল ওপিনিয়ন যদি জানতে চান, অবশ্যই একটা ভালো পাবেন না। কস্ট যদি বলতে চান, অ্যারাউন্ড 5 থেকে 6 লাখ আপনার কস্ট যেতে পারে। আপনি আর কিছু টাকা বাড়িয়ে ভালো ভালো ভার্সিটি থেকে সিএসসি কমপ্লিট করতে পারবেন। আমি আমার ভার্সিটিকে খারাপ বলছি না, বাট আমি আমার ওপিনিয়নটা আপনার সাথে শেয়ার করেছি। আপনি চাইলে আরও রিসার্চ করতে পারেন। তো আজকের ব্লগ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।